ঈদ উল ফিতরের আনন্দে যখন দেশের প্রেক্ষাগৃহগুলো জমে ওঠার কথা, ঠিক তখনই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। ২১ মার্চ ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ৫টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি হল পাওয়ার কথা ছিল প্রিন্সের, কিন্তু মুক্তির দিনেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। দেশ জুড়ে ১৩৩টি হলে প্রদর্শনের পরিকল্পনা থাকলেও সার্ভার জটিলতার কারণে দুপুর পর্যন্ত অর্ধেকেরও বেশি হলে সিনেমাটির কোনো শো চালানো সম্ভব হয়নি। হলে এসে প্রিয় তারকার সিনেমা দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা। কোথাও কোথাও সেই ক্ষোভ গড়ায় ভাঙচুরে। আবার কোনো কোনো সিনেমা হলে সিনেমাটি মুক্তি পায়, সিনেমাটি দেখে কিছু দর্শকের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। হল কর্তৃপক্ষ জানায়, পুরনো সার্ভার পরিবর্তন করে নতুন সিস্টেম চালুর পর থেকেই এই জটিলতা তৈরি হয়েছে। কোথাও সিনেমার ফাইল পৌঁছায়নি, আবার কোথাও পাসওয়ার্ড না পাওয়ায় শো শুরুই করা যায়নি। ট্যাকেরহাটের একটি সিনেমা হলে কয়েক লাখ টাকার বিনিয়োগের পরও ফাইল না আসায় প্রায় ১৫,০০০ টাকার টিকিট ফেরত দিতে বাধ্য হয়েছেন হল মালিক। সকালের শো বন্ধ থাকায় সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। এমনকি দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সও সময় মতো প্রিন্সের ডিসিপি ফাইল পায়নি, ফলে তারাও শো চালাতে পারেনি। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময় কুণ্ডু। এদিকে সার্ভার ডিস্ট্রিবিউশন নিয়ে দায় চাপানো হচ্ছে পরিবেশকের ওপর। হল মালিকরা ইতোমধ্যে ক্ষতিপূরণের দাবিতে কমিটি গঠনের কথাও জানিয়েছেন। তবে পরিচালক আবু হায়াত মাহমুদ বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুরো ঘটনার সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।